পরিশ্রম, আত্মবিশ্বাস এবং সফলতার এক অনন্য উদাহরণ হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো শুধু একজন সেরা খেলোয়াড় নয়, তিনি একজন দিকনির্দেশক, সফলতার দিকনির্দেশক, যার কাছ থেকে তরুণ প্রজন্ম ভীষণভাবে শিখতে পারবে। কীভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষের নিজেকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে, সেটা একমাত্র উদাহরণ হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, যার কাছ থেকে এগুলো শিখা যাবে। অদম্য আত্মবিশ্বাস, দৃঢ়তা এবং নিজের মনোবল সবগুলোই তার মধ্যে রয়েছে। পর্তুগালের অতি দরিদ্র ও অতি নিপীড়িত একটি পরিবার থেকে বেড়ে ওঠা ক্রিস্টিয়ানো রোনালদো, তার ভিতরে ভীষণ প্রতিভা ছিল ফুটবলের প্রতি। সে একদিন ফুটবলার হবে। তার এই প্রতিভা থেকে আজকের এই ক্রিস্টিয়ানো রোনালদোতে পরিণত হয়েছে সে। তার আর্থিক অবস্থা দুর্বল থাকাকালীনও সে তার ফুটবলার হওয়ার স্বপ্ন ছেড়ে দেননি। সেটা তিনি আরও ভীষণভাবে আঁকড়ে ধরেছেন যে সে একদিন বড় মাপের খেলোয়াড় হবেন। খুব অল্প বয়সেই তিনি স্থানীয় ক্লাবে খেলা শুরু করেন এবং পরে সে লিসবন এফসিতে তার প্রতিভা প্রকাশ করেন। তার পায়ের অসাধারণ দক্ষতা দেখে ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দলে বেড়ায়। সেখান থেকে শুরু হয় তার বিশ্বজয়ের পথ চলা। কঠোর অনুশীলন ও শৃঙ্খলার মধ্য দিয়ে তার জীবনযাপন শুরু হয় এবং সে খুব শীঘ্রই তার বিশ্বজয় নিজের আয়ত্ত করে নেন এবং সে নিজেদেরকে অন্যদের থেকে আলাদা করেছেন। রোনালদো তার ক্যারিয়ারে বিশ্বের সবচেয়ে সেরা ক্লাবগুলোতে খেলেছেন: ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং বর্তমানে আল নাসেরে খেলতেছেন। বিশেষ করে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোল করে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা হন। বিশেষ করে তিনি কয়েকবার ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং কয়েকবার ব্লান্ডিয়া পুরস্কার জিতেছেন। শুধু ক্লাব ফুটবল নয়, জাতীয় দল পর্তুগাল হয়েও তিনি সফলতা অর্জন করেছেন। তার নেতৃত্বে পর্তুগাল ইউরো 2016 ইউরোপা নেশনস লিগ জয় করেন, ফ্রান্সের বিপক্ষে 1-0 গোলে জয়লাভ করেন। তাই তাকে জাতীয় বীরের মর্যাদায় অধিষ্ঠিত করেন। রোনালদোর এই সফলতার পিছনে সর্বোচ্চ তার বিশেষ করে তার আত্মবিশ্বাস এবং পরিশ্রমেই তাকে এই দূর পর্যন্ত এনে দিয়েছে ও বিশ্ববিখ্যাত ফুটবলার খ্যাতি এনে দিয়েছে। তার জীবন আমাদেরকে মনে করিয়ে দেয়, জীবনের সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে হলে আত্মবিশ্বাস এবং পরিশ্রম এবং অধ্যবসায় সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ মনে হয়। এবং তিনি পর্তুগালের হয়ে 2006, 2010, 2014 এবং 2018 এবং 2022 ও 2026 বিশ্বকাপে গোল করার রেকর্ড আছে। বর্তমানে তিনি একমাত্র খেলোয়াড় যে 6টি বিশ্বকাপে টানা খেলেছেন এবং গোল করেছেন। এবং সেই কারণে তিনি একজন শুধু খেলোয়াড় নয়, তিনি একজন সফলতার উদাহরণ এবং তার ধারে কাছেও কেউ নেই এবং ভবিষ্যতেও হবে বলে মনে হয় না। ধন্যবাদ।